আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমার দুপুরে রান্নার মেনুতে ছিল জাতীয় মাছ ইলিশ। নামটা নিলেই যেন মনটা ভরে যায়। আর সেই ইলিশ মাছটা আমি কীভাবে রান্না করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি পাত্রে আমি তেল গরম করে নিব এবং তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিব। এখন কিছুক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভালো করে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিই। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে মশলাটা এখানে কষিয়ে নিব। অপর পাশে আমি এই দিকে একটা কড়াইয়ের ভিতরে মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁচাও রান্না করতে পারেন। আজকে আমি ভেজে রান্না করব। তার জন্য সবগুলো মাছ আমি এখানে এক এক করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আসলে ইলিশ মাছগুলো সব সময় আলতো হাতে ধরতে হয়, এর যেমন কাটা তেমন স্বাদ। এই তো এখন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আবার অপর পাশ উল্টে দিব। এই পাশে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য। এই তো পানিটা দেওয়া শেষ হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। উঠিয়ে যখন ঝোলটা ফুটে যাবে তখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন খুবই আলতো হাতে একটা লাড়া দিয়ে সবগুলো মশলার সাথে মিশিয়ে দিব। এই তো এখন আমি আরেকটা ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে কয়েক মিনিট ফুটিয়ে নেব। যখন ফুটানো প্রায় শেষের দিকে তখন আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আমার ইলিশ মাছ রান্না। ইলিশ মাছ কেটেছি আর ইলিশ মাছ রান্না করবো আর ইলিশ লেজের ভর্তা খাবো না, তা তো হতেই পারে না। এই তো আমার তরকারিটা এখানে রেখে আমি অপর পাশে চলে গেলাম ইলিশ লেজের ভর্তা। ইলিশের লেজ দুটো ভাজা করছি আর সাথে কিছুটা শুকনো মরিচও ভেজে নিয়েছি। এখন আমি এই ইলিশ লেজের ভর্তা বানাবো। ওই পাশে আমার ছেলে রেডি হয়ে আমাকে সালাম দিয়ে বলছে, আম্মু আমি মসজিদে নামাজ পড়তে গেলাম। তারপরে তারা দুই ভাই একসাথে মসজিদে যাওয়ার জন্য রওনা দিল। দুই ভাই এখন মসজিদে নামাজ পড়তে চলে যাবে। প্রতিদিনই আমার ছেলে ঘুম থেকে উঠে তার মাকে সালাম দিয়ে দিনটা শুরু করে, আবার মসজিদে যাওয়ার স্কুলে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে যায়। এই তো তারা দুনো ভাই মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর আমি পিছন থেকে তাদের একটু ভিডিও করেছিলাম। দেখতে দেখতে আমার এই দিক দিয়ে ইলিশ মাছটা রান্না করা হয়েছে। দেখুন তো কতটা সুন্দর হয়েছে ইলিশ মাছটা। তেলে ঝুলে ইলিশ মাছ দেখেই কতটা লোভনীয় লাগছে। আবার আমি ইলিশ লেজের ভর্তাটাও তৈরি করে ফেললাম। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম ইলিশ লেজের ভর্তা খেতেই পুরাই জমে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।